আজকে যে তোমার কাছে সম্পদ আছে, এক সময় কিন্তু এই সম্পদের মালিক তুমি ছিল না। এই সম্পদের মালিক কে ছিল চিন্তা করিয়া দেখিও। তার আগে কে ছিল, তার আগে কে ছিল? এখন তো তুমি সম্পদের মালিক হয়েছ। এমন একটা সময় আসবে এই সম্পদ তোমার কাছ থেকেও আলাদা হয়ে যাবে। তোমার সন্তানগুলো সম্পদের মালিক হয়ে যাইবে। এই সম্পদের মালিক তুমি থাকবা না। তখন কিন্তু কবরের মধ্যে চলে যাইবা। এ বান্দারে, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে ও বান্দা, দুনিয়ার জমিনে এত সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহর গোলামি পালন করলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে তোমার জন্য ফরজ করেছিলাম, তুমি হজ পালন করলা না। ও বান্দা, কেন করলা না? কারণ কি? বান্দা ডাক দিয়া বলবে, মালিক রে, ওগো আল্লাহ, আমি তো বুঝি নাই, দুনিয়ার জমিনে সন্তানদের জন্য সব কিছু করলাম, সন্তানদের জন্য, বিবির জন্য, ভাই বোন, আত্মীয় স্বজনের জন্য এত টাকা পয়সা কামাই করলাম। আমার বন্ধু, আমার ভাইরা, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বুজুর্গ বান্দার কথা বলি। আল্লাহর ওলি সব সময় জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া চুরি ডাকাতি করে। আল্লাহর ওলির নাম হলো মিজান। আমার বন্ধু, আমার ভাইরা, ওই আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া মানুষদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে লুণ্ঠন করিয়া টাকা পয়সা অর্জন করিয়া তার ফ্যামিলি চালায়। একদিন ওই রাস্তা দিয়া আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি রওনা দিল। আল্লাহর ওলিকে দেখার পরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর ওলি, আপনি কোথায় যান? বলে, জঙ্গল পার হইয়া সফরের মধ্যে বের হইলাম। এবার মিজান ডাক দিয়া বলে, আপনার ব্যাগের ভিতরে যেই সমস্ত টাকা পয়সা আছে সব আমাকে দিয়া দেন। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, শোনো শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ব্যাগের ভিতরে মাত্র 2টা রুটি আছে, চাইলে তুমি নিতে পারো। মিজান ডাক দিয়া কয়, না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তোমার ব্যাগের মধ্যে যেই টাকা পয়সা আছে সব আমাকে দিয়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, না রে বান্দা, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। এবার মিজান ডাক দিয়া বলে, শেখ ফরিদ, তাকাইয়া দেখো জঙ্গলের মধ্যে তোমার মতো কত মুসাফিরের মাথা দেখা যায়, যারা আমার সঙ্গে বেঈমানি করেছে, মিথ্যা কথা বলেছে, আমি তাদেরকে হত্যা করিয়া তাদের মাথাগুলো তাসের মধ্যে ঝুলাইয়া দিছি, একটু তাকায় তাকায় দেখো। এবার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, মিজান রে, এই যে তুমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করো কেন? কারণ কি? এবার মিজান ডাক দিয়া বলে, শোনো শোনো, আমি টাকা পয়সা কামাই করার একটা কারণ হইল, আমার বিবি আছে, বাল বাচ্চা আছে, সন্তান আছে, তাদের জন্য আমি টাকা পয়সা এইভাবে কামাই করি। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, এবার তুমি যাও, তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও, তোমার মাকে জিজ্ঞাসা করিও, বাবাকে জিজ্ঞাসা করিও, বিবিকে জিজ্ঞাসা করিও, সন্তানদেরকে জিজ্ঞাসা করিও, এই যে তুমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করো, তোমার যে গুনাহ হয়, এই গুনার বাগী তোমার পরিবারের কেউ হইবে না। আমার বন্ধু, আমার ভাইরা, এই কথা বলার পর মিজান ডাক দিয়া বলে, বুঝতে পারলাম, বুঝতে পারলাম, আমি যখন বাড়ির মধ্যে চলিয়া যাব, এই সুযোগে তুমি এইখান থেকে চলে যাইবা। আল্লাহর ওলি শেখ করে ডাক দিয়া বলতেছেন, না রে, না রে, না, আমি যাইবো না, যাইবো না। এই নাও শক্ত একটা রশ্মি তোমাকে দিয়া দিলাম, এই রশ্মি দ্বারা আমাকে গাছের মধ্যে তুমি বাঁধিয়া তারপরে চলিয়া যাও। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা মিজান এবার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে গাছের সাথে সুন্দর করে শব্দ করে বাঁধিয়া আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেছে। নিজের মাকে ডাক দিয়া বলতেছেন, মা গো, ও মা, এত কষ্ট করে মানুষদেরকে হত্যা করে আমি টাকা পয়সা কামাই করি, মা গো, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদের দেখভাল করি, ও মা, মানুষদেরকে হত্যা করার কারণে আমার যে গুনাহ হয়, এই গুনার বাগে তোমরা হইবা কিনা? মা ডাক দিয়া কয়, বাবা রে, বাবাই ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, তুমি আমাদের সন্তান, আমরা তোমাদের মা বাবা, তোমার দায়িত্ব হলো আমাদেরকে খাওয়াইবা, কিন্তু কিভাবে খাওয়াইবা সেইটা আমরা দেখব না, তোমার যে গুনাহ হয় এই গুনার বাগী আমরা হইতে পারবো না।
তোমার যে গুনাহ হয় এই গুনার বাগি আমরা হইতে পারবো না। আদরের বিবির কাছে চলে গেছে, বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি রে, ও বিবি, আমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করি, তোমাদের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি রে বিবি, এই যে মানুষদেরকে হত্যা করি আমার যে গুনাহ হয় এই গুনার বাগি তুমি হইবা কিনা? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এটা আপনার দায়িত্ব, আমাকে খাওয়ানোর দায়িত্ব আপনার, আপনি আমাকে কিভাবে খাওয়াবেন তা আমি দেখব না, তবে আপনার যে গুনাহ হয় এই গুনার ভাগী আমি হইতে পারবো না। আমার বন্ধু, আমার ভাইরা, এবার মিজান মনে মনে চিন্তা করে, কাদের জন্য এত কষ্ট করি, কাদের জন্য এত কষ্ট করি, সঙ্গে সঙ্গে দৌড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, দৌড়ে যাওয়ার পরে তাকায় দেখে যে গাছের মধ্যে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে বাঁধিয়া রাখলো, তাকায় দেখে রশি নিচে পড়ে আছে, আল্লাহর বান্দা নাই, আল্লাহর বান্দা নাই। আল্লাহর বান্দা মিজান বড় পেরেশান হয়ে গেছে, আল্লাহর ওলি কোথায় গেল, কারণ কি? এবার পুরা জঙ্গল দৌড়ায় দৌড়ায় তালাশ করে, দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আমার বন্ধু, আমার ভাইরা, মিজান দৌড়ায় তার পা দুইটা জড়ায় ধরছে, আল্লাহর ওলিকে আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আল্লাহর ওলি মিজান ডাক দিয়া বলে, আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া বলতেছে, শোনো মিজান, আমার কাছে মাফ না চাইয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাও, যেই আল্লাহ তোমাকে বানাইলো ওই আল্লাহর কাছে মাফ চাও। তুমি যে গুনাহ করলা, অপরাধ করলা, এই অপরাধের জন্য যেই গুনাহ তোমার হয়েছে ওই গুনার কথা স্মরণ করিয়া তওবা করিয়া মালিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার মালিক আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করিয়া দিবেন। আল্লাহর বান্দা মিজানকে ডাক দিয়া কয়, মিজান রে, এই যে নাও একটা জায়নামাজ আমি তোমাকে দিয়া দিলাম, আর তোমার জায়নামাজের সামনে একটা মরা গাছ লাগায় দিলাম, যেই দিন মরা গাছটা তাজা হয়ে যাইবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পরিপূর্ণভাবে মাফ করিয়া দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার মিজান প্রতিদিন নামাজ পড়ে, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পার হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, শুকনা গাছ তো আর তাজা হয় না। আল্লাহর বান্দা খালি কান্না করতেছেন, আর মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মালিক রে, জীবনে এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, অপরাধ করলাম গো আল্লাহ, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, মাফ করিয়া দেন। তারপরেও তো মরা গাছ তো তাজা হয় না। হঠাৎ করিয়া আল্লাহর তাকায় দেখে ওই জঙ্গলের মধ্যে একটা সুন্দরী মেয়েকে দাফন করা হয়েছে। ওই জঙ্গলের মধ্যে যে সুন্দরী মেয়েটাকে দাফন করা হয়েছিল, একটা যুবক কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই কবরের সুন্দরী মেয়েটাকে ডাক দিয়া কয়, সুন্দরী, তুমি যখন জীবিত ছিলা আমি কত চেষ্টা করেছিলাম তোমার কাছে যাওয়ার জন্য, তুমি আমাকে ঘৃণা করেছো, কাছে আসতে দাও নাই। আল্লাহর বান্দা এই কথা বলে আর কবর খনন করিয়া করিয়া ওই সুন্দরীর লাশটা কবর থেকে উঠাইয়া সুন্দরীর কাপড়টা খুলে আর ডাক দিয়া কয়, সুন্দরী, আজকে আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে? এই কথা বলিয়া আল্লাহর বান্দা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই দৃশ্যটা যখন মিজান দেখলো, মিজান ডাক দিয়া কয়, মালিক রে, ও মালিক আল্লাহ, জীবনে কত মানুষরা হত্যা করলাম, আয় আল্লাহ, আজকে তুমি আমার মাফ করো আর না করো তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ এইরকম নরপিশাচ আমি দুনিয়াতে রাখবো না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা দৌড়াইয়া ওই বান্দার মাথার মধ্যে আঘাত করিয়া ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর বান্দা যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহর বান্দা দৌড়ে যখন আবার যায় নামাজের কাছে আসলো, তাকে দেখে মরা গাছ তাজা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিল। আমার বন্ধু, আমার ভাইরা, এই ঘটনার মূল উদ্দেশ্য, মূল কারণ হইল, দুনিয়ার জমিনে যার জন্য কামাই করবেন, আপনার যে কামাই করতে গিয়ে এত কষ্ট হইল, এত পরিশ্রম করে কামাই করলেন, আল্লাহর বিধান পালন করলেন না,
আল্লাহর হুকুম মানলেন না, হজ আদায় করলেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আপনি মরতে দেরি, আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি করতে দেরি হইবে না। আজকে মনে করতেছেন হজ পালন করলে গরিব হয়ে যাব, সম্পদ শেষ হয়ে যাবে। এরে কপাল পরা শোনো, তোমার মতো নির্লজ্জ, তোমার মতো কপাল পরা দুনিয়ার জমিনে আর একটাও হইতে পারে না, আর একটাও হইতে পারে না। যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সে হজ পালন করলো না, এর মতো নির্লজ্জ, এর মতো বেহায়া আর হতে পারে না। কেননা তার ব্যাপারে আল্লাহর রাসূল নিজেই বলেছেন, সে ইহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক, আমি রাসূল তার ব্যাপারে পরোয়া করি না। আমার বন্ধু, আমার ভাইরা, কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় আর সেই ব্যক্তি যদি হজ আদায় করার পূর্বেই দুনিয়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর বিদায় হওয়ার পূর্বে যদি সে তার পরিবারকে যদি ওসিয়ত করে যায় যে আমি যদি মারা যাই তাহলে আমার সম্পদ দ্বারা আমার জন্য তোমরা বদলি হজ করায় দিবা, যদি এরকম ওসিয়ত করে যায় তাহলে পরিবারদের জন্য ওয়াজিব হবে তার ওসিয়ত পূর্ণ করা। পরিবারদের জন্য ওয়াজিব দায়িত্ব হলো তার পক্ষ হইয়া বদলি হজ করানো। যদি ওসিয়ত করে না যায় তাহলে তাদের জন্য ওয়াজিব হবে না। এখন শর্ত হইল ওসিয়ত করলেই শর্ত ওয়াজিব হয়ে যাবে না, বরঞ্চ ওসিয়ত করার পরে তার সম্পদকে 3টা ভাগ করতে হবে। কয়টা? 3টা ভাগ করার পরে 1 ভাগ সম্পদ দ্বারা যদি তার হজ পালন করা যায় তাহলে হজ আদায় করবে, আর যদি পালন করা না যায় তাহলে হজ তাদের জন্য ওয়াজিব হবে। এখন উদাহরণস্বরূপ মনে করেন 1 লক্ষ টাকা লাগে হজ করতে। এখন ওই ব্যক্তির যদি 3 লক্ষ টাকা থাকে, 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে সে হজ আদায় করবে পরিবার। আর যদি তার কাছে মনে করেন 2.5 লক্ষ বা 2,80,000 টাকা আছে, কিন্তু হজ করতে 1 লক্ষ টাকা লাগবে, 3 ভাগ করলে হজের টাকা হয় না, এমন তো অবস্থায় পরিবারের জন্য ওয়াজিব হবে না। না করলে তাদের কোনো সমস্যা নাই, তবে গুনাহগার হবে ওই ব্যক্তি। কেননা ওই ব্যক্তি যখন জীবিত ছিল পূর্ণাঙ্গ টাকার মালিক সে একাই ছিল, পূর্ণ টাকার মালিক কিন্তু সে একাই ছিল, এজন্য সে গুনাহগার হবে। তবে যদি পরিবার তার প্রতি ইহসান করে, দয়া করে তার পক্ষ হয়ে যদি বদলি হজ করায় দেয় তাহলে সে সওয়াব পাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, যাদের উপর হজ ফরজ হয়েছে এখনই চিন্তা করে হজ করব। এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের মূল ভিত্তির মধ্যে একটা মূল ভিত্তি হলো হজ করা, চতুর্থ ভিত্তি। এটা হেলায় দুলায় হেলায় খেলায় কাটায় দিলে হবে না, যে মন চাইলো করলাম, মন চাইলো করলাম না, এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন আমাদের উপর নামাজকে ফরজ করেছে, এই নামাজটা আপনি চাইলেই যখন তখন কিন্তু পড়তে পারবেন না, একটা বিধান আছে। আপনি যদি মনে করলেন যে আমি ফজরের নামাজ এখন থেকে সকালে 5টার আগে পড়বো না, আমি সকাল 10টায় ফজরের নামাজ পড়বো, প্রতিদিন হবে? হবে? জোহরের নামাজ আমি জোহরের সময় পড়লাম না, রাত্রে এশারের সময় প্রতিদিন জোহরের নামাজ পড়বো, তাহলে হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছে, 3 টাইমে নামাজ পড়া নিষিদ্ধ। এখন ওই 3 টাইমে সোয়াবের আশায় আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ তো হবেই না, বরঞ্চ গুনাহ হবে। যখন সূর্য উদিত হয় নামাজে দাঁড়াইলেন তো গুনাহ হবে, যখন সূর্য মধ্য আকাশে চলে আসে নামাজে দাঁড়াইবেন তো গুনাহ হবে, যখন সূর্য অস্ত যায় তখন নামাজে দাঁড়াইবেন তো গুনাহ হবে। মনে করতেছেন তো অনেক তো সোয়াবের কাজ, নামাজ পড়লেই তো সোয়াব, কিন্তু কখন পড়তে হবে সেটা বুঝতে হবে, না বুঝে আদায় করলেই তো হবে না। দেখবেন নফল নামাজের অনেক সোয়াব। এখন আপনি এমন সময় নফল নামাজে দাঁড়াইলেন যে আপনার মা, আপনার বাবা বা আপনার এমন আত্মীয় অসুস্থ যে আপনি ছাড়া তার দেখভাল করার জন্য, সেবা যত্ন করার জন্য আর কেউ নাই, এমন তো অবস্থায় তার সেবা যত্ন না করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তাহলে এই নামাজের পরিবর্তে উল্টা গুনাহ হবে। এই নফল নামাজের পরিবর্তে উল্টা গুনাহ হবে, কেননা আপনি নামাজে দাঁড়ানোর কারণে তার কষ্ট হয়েছে। আরো সহজভাবে বলি, মনে করেন আপনি ফ্যাক্টরিতে কাজ করেন, 6 ঘন্টা সময় মালিককে বিক্রি করলেন, এই 6 ঘন্টা সময়ের মধ্যে আপনি নফল নামাজ পড়তে পারবেন। নফল নামাজে দাঁড়াইলে তো আপনি গুনাহগার হবেন, মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে, কেননা 6 ঘন্টা সময় তো বিক্রি করে দিয়েছেন, এই সময়টায় নফল নামাজ পড়া যাবে না। ঠিক তেমনি ভাবে হজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ, একবারের পরে যতবার হজ করবেন তা হলো নফল হজ। এখন নফল হজ আপনি চাইলেই কিন্তু পালন করতে পারবেন না, এর কিছু নিয়ম আছে।
নফল হজের অনেক ফজিলত, অনেক সওয়াব আছে, তবে এর কিছু নিয়ম আছে, বিধিবিধান আছে। যে আপনি নফল হজে চলে গেলেন, অপর দিক থেকে আপনার পরিবারের জন্য কোনো খাবার দাবার বা তারা কিভাবে চলবে সেই টাকা পয়সা আপনি রেখে গেলেন না, তো এর দ্বারা আপনি হজ করার দ্বারা আপনার সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। অথবা আপনি ঋণ এনেছেন, যার কাছ থেকে ঋণ এনেছেন তাকে সময় মতো ঋণ দিলেন না, হজে চলে গেছেন, আর ঋণদাতা সময় মতো ঋণের টাকা না পেয়ে সে বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। ওই যে আপনি ঋণ না দিয়ে হজে চলে গেছেন নফল হজ করার জন্য, এই নফল হজ করার কারণে আপনার আমলনামায় সওয়াব তো হইলই না, বরঞ্চ গুনাহ হইল। কেননা আপনার নফল হজ করতে গিয়ে ঋণদাতাকে কষ্ট দিয়েছেন, সে তো মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, এজন্য গুনাহ হবে। এজন্য নফল হজ অনেক গুরুত্বপূর্ণ, তবে বুঝে শুনে আমল করতে হবে।